শুরু হয় তখন অনেক এক্সাইটেড ছিলাম, বাট আমার কালকে সারাদিনই মনে হচ্ছিল যে কালকে মেবি বিদায় নিতে হবে আমাদের। বাট ফার্স্টে যখন মেবি 2 মিনিট বা 3 মিনিট একটা গোল হয়, ওটা মেবি অফসাইড ছিল। তো তারপর হচ্ছে মেবি একটু উচিত ছিল ব্রাজিলের একটু অ্যাটাক দেওয়া বা একটু হার্ড খেলা, হয়নি। বাট হারার থেকে বেশি খারাপ লাগছে হয়তো এটা নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটার জন্য একটু বেশি খারাপ লাগছে। তখন আর কি না, তখন আমি কান্দি নেই। আমি খেলা দেখার মাঝখানে আমি হঠাৎ করে আমার টাইমে চোখ যায়, তখন আমি 88 মিনিটস মেবি চলছে, তখন গিয়ে হচ্ছে আমি মেনলি কাঁদি। তাও বেশি কাঁদিনি, যখন আর কি নেইমারকে ফোকাস করে যে মাঠে বসে কান্না স্টার্ট করছে, তখন আর কি আমি কন্ট্রোল করতে পারি। নেইমারের ওই গোলের জন্য যে ব্রাজিল জিততো তা না, বাট লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর একটা গোল দেখতে পেরেছি, এটা ভালো লেগেছে। বলছে যে বললাম নেইমারের পায়ে গোল হয়েছে, এটার জন্য এটা বেশি ভালো লেগেছে। তিনটা পায়, একটা মিস করছে বিগ ম্যাচে, দ্বিতীয়টা দেয়নি, তৃতীয়টা চিন্তা করছে রেফারি এটা না দিলে খুব খারাপ হয়, এটা হয়তো বা ম্যাসিভ ফোনে হয়তো বা দিছে। মানে আসলে তখন এতটা বুকে ব্যথা উঠছিল, বিশ্বাস আমি মনে করছি যে আমার বোধহয় ও বোধহয় বাবা বুকে ব্যথা করতেছে, আর আমার কিন্তু আসলেই করতেছিল। আমি মনে করছি যে ছিল না কালকে পুরো খালি হার্টে ব্যথা ও বুকে ব্যথা, মানে কি আমি আর কি মজা করছিলাম যে হসপিটালে যেতে হবে, মনে হয় স্ট্রোক হয়ে যাবে আর কি। মানে খুব এক্সাইটেড ছিলাম, পাশাপাশি অনেক ভয়ও ছিলাম, তো সবকিছু মিলে আর কি কিরকম যেন একটা ফিলিংস, যেহেতু অবশ্যই মিস করা হবে। যারা ব্রাজিল সাপোর্ট করে না, যারা টক্সিক সাপোর্টার না, তারাও নেইমারের জন্য কালকে কান্না করেছে। আমি আসলে ওরকম বড় কোনো প্লেয়ার না যে আমি ব্রাজিলকে নিয়ে জাজ করতে পারবো, বাট আমি দেখে যতটুকু বুঝেছি আরেকটু সিনসিয়ার হওয়া দরকার ছিল। আপনি একটা পেনাল্টি ছাড়া একটা নেইমার তো ইনজুর্ড, মাঠে দর্শকের চিৎকারের কারণে কি কোচের নাম কি উনি বাধ্য হয়ে নামাইছে আর কি। মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় নেইমারের দরকার ছিল, বরং অন্য যারা ছিল এটা নেইমার বলেই যে একদম আমার মানতে হবে সেটা না, নেইমার আরও ফিট হওয়া দরকার। যদি তাই হয়তো তাহলে কোচ প্রত্যেকটা খেলায় ওকে আরো আগে নামাইতো। ওই জায়গাটায় নেইমার যায় না। আমার মনে হয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা খেলা হারলেই তো বাদ কষ্ট হবে। মানে আমার ছেলে কাঁদছে, ও কাঁদছে, ঠিক আছে, এখানে বসে ও কাঁদতেছিল, ঘর ভরা লোক ছিল। হুমায়ুন ভাইয়ের সাথে মনে হয় তখন কথা হয়েছে, কি ভাই কি অবস্থা, কষ্টের মধ্যে আরেকটা কষ্ট, তবে ওই কষ্টটা একটু ভুলে গেছে এই কষ্টের জন্য, বুঝছেন? হ্যাঁ, এটাও এত কষ্ট লাগছে, এত কষ্ট যে। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু লেটিন টিমের সাপোর্টার, আমার ব্রাজিল, তারপরে আর্জেন্টিনা, অনেক আমি লেটিন টিমের সাপোর্টার। আর্জেন্টিনাতে মানে সাপোর্টারদের এত সুন্দর ব্যবহারের খেলায় আর আর্জেন্টিনা বলতে সাহস পায়, ঠিক আছে। তো আমি চাই যে লেটিন লেগ, না হলে এশিয়া কোনো টিম বা কোনো মুসলিম কোনো টিম এবার নেই, এটা আমার চাওয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমি আসলে খুব তখন বলুন আমরা মানে এরকম মানে ইনশাল্লাহ। তবে এই কিন্তু আমাদের এই ডিফেন্সের কাছে কিন্তু হেরে গেছে ম্যানচেস্টার সিটি, তো এই ডিফেন্সের কাছে মানে ওকে ওর কারণে ও গোল দিতে পারেনি, বিধায় সিটি চ্যাম্পিয়ন হতে পারে। এইখানে ও একটা গ্যাপ নিয়ে খেলতেছিল, এই জায়গাটা বারবার ওর থেকে ছুটে যাচ্ছিল, একটা হেডে গোল করছে, আরেকটা দেখার মতো গোল করছে একটু ভুলে। তবে ও ভালো খেলছে, ব্রাজিলের খেলায় ঘাটতি ছিল মনে হচ্ছে।